হাসপাতালে পরিকাঠামোর অভাব নেই, কিন্তু প্রয়োজনীয় ডাক্তার নেই, ফলে মার খাচ্ছে চিকিৎসা পরিষেবা। হাসপাতাল জুড়ে লাটে উঠেছে পরিচ্ছন্নতা। সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করার নামে নেওয়া হচ্ছে টাকা। নির্বিকার স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতি। বাঁকুড়ার বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতালের এইসব অব্যবস্থার অভিযোগ তুলে এবার হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বাঁকুড়ার বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, নামে হাসপাতালটা সুপার স্পেশালিটি হলেও কোনো সুপার স্পেশালিটি ডাক্তার নেই হাসপাতালে। রাতে ডাক্তারের অভাবে মাঝে মধ্যে হাসপাতালের সাধারণ চিকিৎসাটুকুও মেলে না। হাসপাতালের আউটডোরের সামনেই জমে রয়েছে জল, সেই জলেই বাড়ছে ম্যালেরিয়া ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশ। পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের শৌচালয়গুলি ব্যবহারের অযোগ্য। বারে বারে এই অব্যবস্থাগুলি সমাধানের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরবার করেও লাভ হয়নি। এবার তাই আন্দোলনে নামল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি কর্মীরা বর্জনা বাজারে মিছিল করে বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ ঘোষ কি বলছেন শুনবো। এই ডেপুটেশনটা এই বর্জনা সুপার ফ্যাসিলিটি হসপিটাল একটা বেহাল দশায় পরিণত হয়েছে। এখানে সাধারণ মানুষ আসছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না। এই হসপিটালে শৌচালয়ের জল দীর্ঘদিন ধরে জমে রয়েছে হসপিটালের বাইরে, তার পাশেই আউটডোর চলছে। সেখানে আউটডোরে শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে মশা, ম্যালেরিয়া, ডেঙ্গু উৎপত্তি হচ্ছে। আজকে এই হসপিটাল কর্তৃপক্ষর কোনো ভূক্ষেপ নেই। এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বর্তমান এমএলএ অলোক মুখার্জির নেতৃত্বে তার কিছু পোষা গুন্ডা এই হসপিটালে এসে তারা স্বজন পোষণ করছে। এই হসপিটালে রাত্রের বেলাতে সঠিক সময়ে ডাক্তার থাকে না, সঠিক সিস্টার থাকে না। আজকে দিনের পর দিন সাধারণ মানুষ এসে এখানে সুচিকিৎসা পাচ্ছে না। তার বিরুদ্ধে আমরা 9 দফা দাবি নিয়ে এই হসপিটালের সুপারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আমি এর ব্যবস্থা নেব। আমাদের 9টি দফা আমাদের চিঠিতে রয়েছে। আমরা আগামী দিনে এর ব্যবস্থা না পেলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে স্তব্ধ করে দেবো বর্জনা। আমরা এই তোলামূলকে ভয় পাই না, কারণ এই হসপিটাল একটা মন্দিরের জায়গা। এখানে সাধারণ মানুষ এসে সঠিক চিকিৎসা যেন সাধারণ সঠিকভাবে পায় তার ব্যবস্থা করতে হবে। সমস্যা বললে সারা রাত শেষ হয়ে যাবে। আমরা 9 দফা দাবি আজকে দিয়েছি। আমাদের দাবি হচ্ছে ওপিডি বিভাগে সঠিক সময়ে ডাক্তার আসতে হবে। ইউএসজি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেটা অবিলম্বে চালু করতে হবে। হাসপাতাল চত্বরে শৌচালয়ে দুর্গন্ধ জল জমে রয়েছে, সেটা নিকাশির ব্যবস্থা করতে হবে। হাসপাতাল চত্বরে যথাযথ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এমার্জেন্সি বিভাগে যথাযথ অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হবে। রক্ত পরীক্ষার ক্ষেত্রে যে 2 নম্বরিটা চলছে, এখানের বহুত পেশেন্টের রক্ত টানা হচ্ছে, সেখানে পয়সা নেওয়া হচ্ছে। সরকারি হসপিটালে সম্পূর্ণ বিনা পয়সায় রক্ত পরীক্ষা হবে, সেটাই আমরা জানি, সাধারণ মানুষ জানে, কিন্তু সেখানে পয়সা নেওয়া হচ্ছে পেশেন্টদের কাছ থেকে। কেন নেওয়া হবে? এখানে দিবারাত্রি মেডিসিনের ব্যবস্থা করতে হবে। ওষুধের দোকান রাত্রেবেলায় বন্ধ থাকে। যথাযথ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। অ্যাম্বুলেন্সের পরিষেবা একদম ভেঙে পড়েছে। এখানকার স্থায়ী অস্থায়ী কর্মীবৃন্দদের পর্যাপ্ত পরিমাণে ও সঠিক সময়ে নিয়োগ করতে হবে। এই 9টি দফা আমাদের দাবি আজকে আমরা জানিয়েছি। হাসপাতালের এই অব্যবস্থার জন্য বিজেপি স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতিকেও দায়ী করেছেন। তৃণমূলের স্থানীয় বিধায়ক অভিযোগটা উড়িয়ে দিয়েছেন। কি বলছেন অলোক মুখোপাধ্যায়, স্থানীয় তৃণমূল বিধায়ক, শুনব। তিনি সারা বাংলায় বানিয়েছেন, তার সঙ্গে বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতাল মানুষের স্বার্থে, মানুষের ভালো চিকিৎসার জন্য বানিয়েছেন। এই 5তলা বিল্ডিং, এত ঝাঁ চকচকে বিল্ডিং এবং পরিষেবা, ডাক্তারবাবু, সিস্টার, টোটাল স্টাফ সবাই পরিষেবা, সেইটা বিজেপির গুটি কয়েক লোক দেখতে পাচ্ছে না। কোথায় কি হচ্ছে না যে খুঁটি তুলে ধরা হচ্ছে তাদের একটা অভ্যাস। আমি একটা প্রোগ্রাম দেখছিলাম, ফট করে বলে ফেললো ও তৃণমূলের সব চোর, কোথায় অ্যাক্সিডেন্ট ঘটছে তৃণমূলের সব চোর। ওরা এইরকম ধরনের প্রচার আরম্ভ করেছে। প্রচারে দয়া করে কেউ কান দেবেন না। মানুষের বিপদ আপদ দায় দুই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেমন কাজ করছি তেমনি কাজ করে যাব। মানুষের পরিষেবা, সুপার স্পেশালিটি হাসপাতালে 1200-1400 করে পেশেন্ট হয় এবং ভর্তি থাকে প্রায় 250, 150, 350। তাদের পরিষেবা দিচ্ছেন মমতা ব্যানার্জি স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা।
আমরা তাকে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত, সাহায্য করে যাব। বিজেপি কোথায় কি বললো না বললো আমাদের দেখার দরকার নেই। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিজেপির তরফে দেওয়া 9 দফা বিষয় দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কি বলছেন হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ নন্দী, শুনবো। এ বিষয়ে বলতে চাই যে 9 দফা দাবি দেওয়া হয়েছে, তার মধ্যে এখানে যে পয়েন্টগুলো আছে, হ্যাঁ, সেই পয়েন্টগুলোর মধ্যে যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাগুলো সম্বন্ধে ব্যবস্থা নেওয়া হবে আর কি। হ্যাঁ, এবং যে দুটো পোর্শন আছে 3 নম্বর এবং 4 নম্বর, হসপিটালের শৌচালয়ের দুর্গন্ধ এবং পানীয় জলের অবস্থা, এটা নন মেডিকেল পোর্শন বলে এটা অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেবকে এই ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে ব্যবস্থা করতে বলা হবে। এখানে ডাক্তারবাবুদের অভাব যথেষ্ট পরিমাণ আছে, যতজন ডাক্তার থাকার দরকার সেইভাবে ডাক্তারবাবুর এখানে নেই। সেই জন্য ডিএইচএস স্যারকে এই ব্যাপারে 26 তারিখে চিঠি করা হয়েছে, এখানে যথাযথভাবে ডাক্তারের ব্যবস্থা করার জন্য লিস্ট পাঠানো হয়েছে, ওনাদেরকে জানানো হয়েছে এই ব্যাপারটা। হ্যাঁ, দিবারাত্রি মেডিসিনের ব্যাপারে এখানে যে সকল মেডিসিন এমার্জেন্সিতে সাপ্লাই আছে সেই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব আর কি। যে ডিপার্টমেন্টগুলো বন্ধ হয়েছে সেই ডিপার্টমেন্টের ব্যাপারে যে চিঠি করা হয়েছে, ডিপার্টমেন্ট যত দ্রুত সম্ভব চালু করার জন্য ওপর মহলে। হ্যাঁ, আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার কিছুদিন পরই বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিস্থাপন করেছিলেন সুপার স্পেশালিটি হাসপাতাল। তার একটাই উদ্দেশ্য ছিল যাতে প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষেরা কিন্তু উন্নত মানের চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের সুপার স্পেশালিটি হাসপাতালেই কিন্তু বেনিয়মের অভিযোগ উঠল। আর এই অভিযোগ করছে কে? বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ যে বাঁকুড়া জেলার যে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে যথাযথ সরকারি পরিকাঠামো থাকলেও কিন্তু পরিষেবা মেলে না, যথাসময়ে ডাক্তার আসে না, এবং চারিদিকে বাথরুম থেকে শুরু করে যে হাসপাতাল চত্বর কিন্তু আবর্জনা এবং ডেঙ্গির মশাতে পরিপূর্ণ। বিষয়টি একাধিকভাবে অভিযোগ জানালেও কিন্তু কোনো সুরাহা মেলেনি। অবশেষে বাধ্য হয়ে বিজেপি একটি 9 দফার দাবি কিন্তু বড়জোড়া যে সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার রয়েছে তার কাছে প্রদান করেন। শুধু তাই নয়, আরেকটা গুরুতর অভিযোগ আনা হয়। অভিযোগ যে এই হাসপাতালে ওপিডিতে যে রক্ত পরীক্ষা করা হয় সেই রক্ত পরীক্ষাতেও বেনিয়ম। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী রক্ত পরীক্ষা সম্পূর্ণ ফ্রি, সেখানে নাকি রক্ত পরীক্ষার নামে টাকাও নেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করলো কিন্তু বিজেপি। সবাই মিলে তাদের যে দাবি যে এর যদি একটা উপযুক্ত ব্যবস্থা না নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।